হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি সর্ষে পাবদা। এই সর্ষে পাবদা বানানোর জন্য আমি 5টা পাবদা মাছ নিয়েছি। এখানে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য আমি মাখিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় এই কড়াইয়ে লেগে না থাকে। আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো আমি একে একে ভেজে নেব। পাবদা মাছ একটু নরম হয়, সেই কারণে পাবদা মাছ উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে একে একে তুলে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1/2 কাপ জল নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে কড়াইয়ে আগে থেকে মাছ ভাজার তেলে 1 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে আমি কষে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো পেস্ট নিলাম। এখানে 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু কষে নেব। এখানে 1/2 টেবিল চামচ আমি চিনি অ্যাড করলাম। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আগে থেকে তৈরি করা পেস্টটা এবার আমি ওই মশলার উপরে ঢেলে দিলাম। আমি একটু মশলাগুলো কষে নিলাম ভালোভাবে। এখানে আমি 1 টেবিল চামচ পোস্তর পেস্ট দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম। এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দিলাম। আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করলাম। আমার সর্ষে পাবদা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে এটা সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।